বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বালুকা উপজেলা শাখা, পৌর শাখা এবং তার অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এদেশে 15.5 বছর শেখ হাসিনা এবং তার দূষররা এদেশের মানুষের কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়ে খুন গুম করে মানুষকে স্তব্ধ করে রাষ্ট্রের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে বিনা কারণে লক্ষ লক্ষ নেতা কর্মী দিনের পর দিন মাসের পর মাস জেল কেটেছে বিনা কারণে। সেই শেখ হাসিনার পলায়নের আজকে 1 বছর পূর্তি, 1 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি ন্যায় সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় নেই। আমরাও বালুকাতে আজকে বিজয় র্যালির আয়োজন করেছে। আপনারা এই অনুষ্ঠানে, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত বালুকা সাবেক ছাত্র নেতা, নবগঠিত কমিটি, ময়মনসিংহ জেলার আহ্বায়ক কমিটির সদস্য, বালুকা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা জনাব সালাউদ্দিন আহমেদ, আজকে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন আপনাদের সবার প্রিয় এবং জানা মানুষ, সাবেক ছাত্র নেতা, যুব নেতা, উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মুজিবুর রহমান মজু ভাই। এইখানে আজকে আমাদের প্রায় সকল যুগ্ম আহ্বায়কগণ উপস্থিত আছেন। বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানগণ আছেন, উপস্থিত আছেন থানা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত পৌর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বালুকার প্রায় প্রত্যেকটি ইউনিয়ন থেকে বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন উপজেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার সামনে যারা আছেন, আজকে যারা এই আনন্দ র্যালি সফল করেছেন, এদেশের বহুদলীয় গণতন্ত্রের
প্রবক্তা, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে ভালোবাসেন, লালন পালন করেন, আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিকে ভালোবাসেন, আমাদের দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাজিক রাজনৈতিক নেতা আপনারা যারা তারেক রহমানের রাজনীতিতে পছন্দ করেন, ভালোবাসেন, যারা বিএনপিকে ভালোবাসেন, সেই সমস্ত নেতা কর্মী সমর্থক ভাই এবং বোনেরা, এবং আজকে এই বালুকা সদরে রাস্তাঘাটে বিভিন্ন দোকানপাটে ব্যবসা প্রতিষ্ঠানে বসে যারা আমার বক্তব্য শুনছেন, সেই সমস্ত ব্যবসায়ী এবং বিএনপি মানা কর্মী সমর্থক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য লম্বা করব না, দু একটি কথা বলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে। তারই পাশাপাশি স্মরণ করছে গত জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত ছাত্র ছাত্রী জনতা, পথচারী, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে, বঙ্গত্ব বরণ করে এদেশ থেকে একটি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে উৎখাত করে ভারতে পাঠিয়ে দিয়েছেন। আজকে সেই সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছে, পাশাপাশি স্মরণ করছে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে 30 লক্ষ মুক্তিযোদ্ধা 2 লক্ষ মা বোনের সম্ভব হানির বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশের মানচিত্র এবং পতাকা পেয়েছি। সেই সমস্ত শহীদদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছে। আরেকটি ঘটনা না বললেই নয়, গত জুলাই মাসের 11-21 তারিখ উত্তরা মাইলস্টোন কলেজের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় কচিকাঁচা সহ অনেক ছাত্রছাত্রী প্রাণিত হয়েছে, অনেকে অক্ষিদগ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করব। আজকের এই বিজয়ের দিনে যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করবেন, এবং যারা হাসপাতালে অসুস্থ হয়ে কাতরাচ্ছেন তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করুন। সবাই আমরা সেই দোয়া করব। আমি আপনাদেরকে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার হয়েছে। আমরা 15.5 বছর বিএনপি সহ অন্য বিরোধী দল
আন্দোলন করতে করতে বাংলাদেশের ছাত্র সমাজ, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ, ব্যবসায়ী সবাই আজকে ঐক্যবদ্ধ করতে পারছিলাম বলেই আমরা বলেছিলাম জনগণকে সম্পৃক্ত করতে হবে, সর্বস্তরের পেশা শ্রেণীর মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। তারই ধারাবাহিকতায় এক সময় সারা বাংলাদেশের এমন কোনো মানুষ নেই যে তারা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে নাই। সেই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা এবং দায়িত্ব পালন করেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে যুগে সমস্ত পেশা শ্রেণীর মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুর, চাকরিজীবী, ছাত্র ছাত্রী, গৃহিণী, তাদেরকে আমরা বোঝাতে সক্ষম না হতাম, তাহলে দেশ থেকে ফ্যাসিস্টের পতন এখনো হইতো না। আজকে জুলাই আগস্টের সেই শহীদদের প্রতি আমাদের সারা জীবন তাদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা, সহমর্মিতা, এবং আমরা যতদিন বেঁচে থাকব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতদিন থাকবে, আমরা তাদের পাশে থাকব। আপনারা দেখেছেন শেখ হাসিনা গণতন্ত্রের নামে বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা লুটপাট করে শেখ হাসিনা এবং তার দোসররা এদেশ থেকে বিদেশে পাচার করে বিদেশে তারা সম্পদের পাহাড় গড়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ, যারা দেশের ভিতরে থেকে চাকরি মেরে এবং বিদেশে থেকে যারা ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে যারা অস্থিতিশীল করছে, যারা দুর্বৃত্তায়ন করছে, যারা এদেশের মানুষকে কষ্ট দিয়েছে, যারা অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে সাজা দিয়েছে, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচার আওতায় এনে গ্রেপ্তার করে তাদেরকে পানিশমেন্ট, শাস্তি ব্যবস্থা করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড এদেশের মাটিতে আর কোন গোষ্ঠী, কোন প্রেতাত্মা এরকম দোষের যাতে জন্ম না হয়। আমাদের নেতা বলেছেন আমরা একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ চাই, সাম্যের বাংলাদেশ চাই। এখানে কোনো পার্থক্য করা যাবে না। আমি 5 তারিখের পরে বলেছিলাম আপনার কেউ চাঁদাবাজি, জমি দখল, অন্যায়ভাবে মানুষকে হয়রানি, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি যারা করবেন, যারা মানুষের সম্পদ লুটপাট করবেন, যারা মানুষের সাথে খারাপ আচরণ করবেন, তাদের জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নেই। আমাদের দলের নেতা ইতিমধ্যেই আপনারা দেখেন মাঝে মাঝে উনি ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এই কথাগুলি
কিছুদিন পরে পরে বলেন। কাজেই আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা মানুষের পাশে থাকবেন, মানুষের বিপদে আপদে আগায় আসবেন। মানুষকে কষ্ট দেওয়া যাবে না। যারা শহীদ হয়েছে, শহীদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। যারা বঙ্গুত্ব বরণ করেছে, সেই যে মা তার সন্তান দ্বারা হয়েছে, তাদেরকেও কষ্ট দেওয়া যাবে না। আমরা একটি হিংসা, বিদ্বেষ, বৈষম্য, ভেদাভেদ থাকবে এরকম কোন বাংলাদেশ আমরা চাই না। আমরা লুটপাটকারীকে বর্জন করব, আমরা নিজেরা তুলে নেব না। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমানের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা করে উনি কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে আগামী রোজার আগে, সম্ভবত ফেব্রুয়ারি 15 তারিখের আগে, আজকে প্রধান উপদেষ্টার মুখ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আমরা আপনারা যারা, আমার কাছে খবর আছে আমাদের দলের অনেক নেতা কর্মী, অঙ্গ সংগঠনের নেতা কর্মী যারা এখনো ওই পুরানা দাঁতে রাজনীতি করতে চান, আবার একই ঘটনা পুনরাবৃত্তি করতে চান, তাহলে মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নেবে। শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে প্রথমে 59 জন সেনা কর্মকর্তাকে বিডিআর বিদ্রোহ নামে হত্যাকাণ্ড করে, হেফাজতে ইসলামকে রাতের আধারে বিদ্যুৎ বন্ধ করে এদেশের আলেম ওলামা সমাজকে নিগৃহীত করে, তাদেরকে বেইজ্জত করে অপমান অপদস্থ করেছিল। আপনারা দেখেছেন কোটা আন্দোলনের নামে এর আগে ছাত্ররা যে আন্দোলন করেছিল, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ দ্বারা, হেলমেট বাহিনী দ্বারা, তারা যে ধরনের বৈশ্বিক কর্মকাণ্ড করেছে, আপনারা যদি কেউ মনে করেন যে পেশি শক্তির জোর দেখিয়ে আপনারাও অবৈধ টাকার মালিক হবেন, সেটা বলে যান, একবার বলে যান, কাউকে হতে দেব না। নির্বাচনের আছে সময় 6 মাস। আপনারা দেখেছেন কয়েকদিন আগে ময়মনসিংহ জেলা আহ্বায়ক, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি হয়েছে, পরিচিত সভা হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমরা স্কাইপিতে মিটিং করেছি। ওনার বক্তব্য একটাই, 5ই আগস্টের পরে আগে যা হয়েছে সেইগুলো আর করা যাবে না। এখন কমিটি হবে। আমি বলেছিলাম যে আমি বর্তমান বালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, গত 3 বছর হয়েছে এই আহ্বায়ক কমিটির বয়স। আহ্বায়ক কমিটির কি পরিচিত সভা হয় না 3 বছরে? আমি আপনার কাছে উদাত্ত আহ্বান জানাই, বালুকার এই আহ্বায়ক কমিটি ভেঙে একটি নতুন আহ্বায়ক কমিটি দিবেন, যাতে আমরা বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে ছিল, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে নিয়ে আমরা একটি সুন্দর
বালুকা উপজেলা আহ্বায়ক কমিটি করব। সেই কমিটি প্রত্যেকটি ইউনিয়নে এবং ওয়ার্ডে গিয়ে নেতা কর্মীদেরকে সম্পৃক্ত করে প্রয়োজনে তাদের ভোটের মাধ্যমে কাউন্সিল করব। আমরা ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, তৃণমূলের নেতারা কর্মীরা নেতা নির্বাচন করবে। কে আগামী দিনে বালুকার নেতৃত্ব দিবে? আমার এতে বিন্দুমাত্র কোনো স্বাদ আহ্লাদ নাই। অনেকেই কিন্তু বলছে সামনে নির্বাচন, কিছু সংখ্যালঘু পাওয়ার কমায়া বর্তমান কমিটি ঠিক রাখা আগামী দিন নির্বাচন কাছাকাছি ওইভাবে কমিটি দেওয়ার জন্য আমি কিন্তু এটাতে চাই নাই। আমি বলছি সাংগঠনিক কার্যক্রম এবং নির্বাচনের প্রক্রিয়া একই সাথে চলবে। কি বলেন? একই সাথে সংগঠন নির্বাচন চলবে। আমরা কিন্তু ইতিমধ্যেই নির্বাচনের মাঠে। আপনারা যারা এখনো জানেন নাই, আমি আজকে এই বিশাল গণজমায়েতের মাধ্যমে এই আজকে যেমন একাধারে বেদনার দিন, আর একদিকে কিন্তু আজকে আমাদের বিজয়ের দিন। ৭১ দেশ স্বাধীন হয়েছে, ৫ তারিখ দেশ রক্ষা করার দিন। আমরা এখন দেশ রক্ষা করব। শেখ হাসিনা পুলিশ, সেনাবাহিনী, বিচার ব্যবস্থা সমস্ত কিছু দলীয়করণ করে রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। সেইগুলো পুনর্গঠন করে প্রয়োজনীয় সংস্কার। আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই আরো ৩ বছর আগে রাষ্ট্র মেরামতের যে সংস্কারের কথা এখন বলা হচ্ছে, সেই ৩১ দফাতে প্রায় ৯০% সংস্কার লেখা আছে। আজকে আমরা সংস্কারকে সমর্থন জানাই। আমরা আশা করি পরবর্তীতে নির্বাচিত গভর্নমেন্টও সংস্কার করবে, যাতে এই দেশ স্বাধীনতার ৫২ বছর পরে এসে একটি স্বাধীন বিচার ব্যবস্থা পায়, যাতে মানুষ তাদের সঠিক বিচার পায়। একটি স্বাধীন নির্বাচন কমিশন, যাতে জনগণ তাদের ভোট যাকে খুশি তাকে দিবে, যাকে ইচ্ছা তাকে দিবে, এরকম নির্বাচন কমিশন গঠন করতে হবে। মানুষের কথা বলার অধিকার থাকবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, অন্যায়ভাবে কাউকে হয়রানি করা যাবে না, বেশি শক্তির জোর থাকবে না। আমরা চিরদিনের মতো এই সমস্ত দৌরাত্ম, প্রেতাত্মা, সন্ত্রাসী, নৈরাজ্য এইগুলা বন্ধ করতে চাই। এই জন্য আপনারা যারা বিরোধী দলের এতদিন নেতৃত্ব দিয়ে জেল জুলুম কেটে আজকে পর্যায়ে এসেছেন, আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনারা আপনাদের আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা সমস্ত কিছুতে পরিবর্তন আনতে হবে। জনগণ, সাধারণ মানুষ দেখে যাতে বুঝে যে এই ছেলেটা বিএনপি করে, এইটা বিএনপি নেতা যাচ্ছে। আমাদের এমপি সাহেব যাচ্ছে পায়ে হেঁটে, আমাদের এমপি সাহেব যাচ্ছে মিটিং 10টায়, উনি 9টার মাঝে উপস্থিত হয়েছে। আমার আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এইখানে অনেক মানুষ শিক্ষিত, নেতৃস্থানীয়, আপনাদের বাপ মা মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান করবেন, বাবা মায়ের যত্ন নিবেন, মুরব্বীদেরকে ইজ্জত দিবেন, তাতে আল্লাহ আপনাকে এমনি বড় বানায় দিবেন।
সবাইকে এই আহ্বান জানিয়ে আগামীতে আপনাদের সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্য ইতিমধ্যেই আমরা যেভাবে বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ডে পাড়া মহল্লায় গিয়ে কার্যক্রম শুরু করেছি, সেটা অব্যাহত থাকবে। আপনাদের এইভাবে এমনি ভাবে সবার সহযোগ চাই, সবার কাছে দোয়া চাই। সবাইকে ধন্যবাদ জানাই। বিভিন্ন ইউনিয়ন থেকে যে সমস্ত বিএনপি নেতারা, কর্মীরা, অঙ্গ সংগঠনের নেতারা এসে আজকের এই বিজয় রেলে সুস্থভাবে সম্পন্ন করেছেন, দায়িত্ববোধের মাধ্যমে শেষ করেছেন, সেই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে দোয়া চেয়ে খুব দ্রুত সময়ের মধ্যে তার একটা মান আসবে ফিরে বীরের দেশে, সেই কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর বেগম খালেদা জি জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন।